হ্যালো গাইজ, দিস ইজ দ্য নেক্সট ডে। এটা ছিল আমাদের রুম, আর এখান থেকে কিছু ভিউটা এরকম। এখন এখানে 3 ডিগ্রি, ভালো ঠান্ডা। এখন বাজে 6:30। আমরা আজকে যাব তাওয়াংয়ের উদ্দেশ্যে। পথে পড়বে সেলা পাস। সেখানে এখন -2 ডিগ্রি শুনছি। হয়তো বরফ পাবো ওখানে আজকে প্রথম বরফের সাথে দেখা হবে। আমরা একটু বাদেই বেরিয়ে যাব, আমাদের গাড়ি নিচে পার্কিং করা আছে। আমাদের প্রথম স্টপেজ আজকের দিরাং মনেস্ট্রি। আমাদের হোটেল থেকে 10 মিনিটের রাস্তা, খুব খারাই রাস্তা ছিল। এটা হচ্ছে এন্ট্রান্সটা, অনেকটা উঠতে হবে ওপরে। এখানটা পার্কিংয়ের জায়গা আছে, ওপরে উঠে দেখাচ্ছি। ওপরটায় এসে কিছুটা এরকম ভিউ। এখান দিয়ে উঠে মনেস্ট্রিটা। এইটা ভেতর দিকটা। খুব একটা শান্ত পরিবেশ এখানে। দালাই লামার কাট আউট রাখা আছে। ভেতরটা যেমন দেখলেন বেশ একটা শান্ত পরিবেশ ছিল। এটা চারিদিকের করিডোরটা, এটা এই দিক দিয়ে, ওই দিক দিয়ে আরেকটা আছে। এখানে রোদ পড়াতে ঠান্ডাটা কম, বাট তাও হাওয়া দিচ্ছে তো ঠান্ডা আছে। এখান থেকে এবার আমরা তাওয়াংয়ের দিকে রওনা দিয়ে দেবো। তো নেক্সট স্টপেজে গিয়ে আমি দেখাচ্ছি আবার। সেলা পাস আর এখান থেকে 18 কিলোমিটার মতন। আমরা এখন একটা স্পটে এসে দাঁড়িয়েছি, জায়গাটার নাম বৈশাখী। এখানে অক্সিজেন লেভেল অনেকটাই কম, আর উপরে যা দেখছি আবহাওয়াটাও খুব একটা ভালো লাগছে না। একটা ওষুধ আছে কোকা 30, ওটা খেয়ে নিয়েছি জাস্ট টু বি অন দ্য সেফার সাইড, শ্বাসকষ্টের জন্য। হাওয়া দিচ্ছে আবার রোদও আছে, লাইক একটা মিক্সড একটা ব্যাপার। এখানে ওয়াশরুমের অবস্থা খুব একটা ভালো না, বাট ওয়াশরুম আছে। এই ওপর দিকটা একটা ওয়ার মেমোরিয়াল মতন আছে, এইখান দিয়ে উঠে গিয়ে দেখতে হয় সেটা। আর এখানে আর্মিদেরই একটা তৈরি একটা ক্যাম্প মতন আছে। এখানে শপিং করতে চাইলে শপিং করতে পারবেন। এখানে ক্যাফেটেরিয়াও আছে। এখানে ক্যান্টিনে ম্যাগি, চা এসব পাওয়া যাচ্ছে। এখানে নো ক্যাশ, এখানে পেমেন্ট করে দিতে হবে। এখানে প্রায় আধ ঘন্টা মতন ছিলাম। এখানে কিছু শপিং করা হলো। ওই ওয়ার মেমোরিয়ালটা যাওয়া হয়নি, এখানে ওটা অনেক উঁচুতে। অ্যান্ড আমরা একটু ম্যাগি, চা, কফি খেলাম। মানে কেকও পাওয়া যাচ্ছে। এখন আমরা বেরিয়ে যাব, কারণ সময় লাগবে যেতে। এখান থেকে 3 ঘন্টা তাওয়াং আর আধ ঘন্টা সেলা পাস। সেলা পাসে গিয়েও 1-1.5 ঘন্টা মতন থাকা হবে। তো পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। ওই পাহাড়ে বরফ দেখা যাচ্ছে।
দেবব্রত বরফের দর্শন পেলাম এই ট্রিপটা অ্যাকচুয়ালি। এইদিকে বেশ মেঘ করে রয়েছে। এখানে যে SBI ATMটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পৃথিবীর লাইক হাইয়েস্ট অল্টিটিউড SBI এর ATM, এটা বাইরে লেখা আছে। সেটা যখন ওখানে ছিলাম আমার ঠিক খেয়াল করিনি, তো দূরে এসে জানলাম, তো সেটা ওখানে লেখা আছে এখন। এটা হচ্ছে সেলা পাস, এটা হচ্ছে সেলা লেক। এখানে কোনো বরফ নেই, বলে বরফ আছে একদম, একটু একটু বরফ আছে এখানে। আশ্চর্যের বিষয় এখানে আজকে 26শে না 27 ডিসেম্বর, আজকে কোনো বরফ নেই। নিচে একদমই অল্প অল্প বরফ আছে, আর লেকটা একটু জমে আছে। এটার উচ্চতা 13,700 ফুট। না এটা ভিডিও এটা কৰি ল'বা দিনা মুটিয়া আহি যা তলত পুরা স্লিপ হ্যাঁ বঢ়িয়া একদম মজা কর 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 আরেকবার কর আবার দিকে দে ওয়াও IBC में IBC में स्माइल तो लो पूरा पैंट तो दूसरा पैंट तो এদিকে তোমরা এই কথা না শুনলো দাদারা ইনহেলারটা বের করবো ব্যাগটা ভেতর দিয়ে পড়া মেশো ব্যাগটা দাও
সিলেবাস থেকে বেরিয়ে আমরা একটা ছোট্ট রোড সাইড ধাবায় এসেছি খাওয়ার জন্য। চারিদিকে বরফ ঘেরা পাহাড়, আর এখানে খেয়ে আমরা বেরিয়ে যাব। আমাদের নেক্সট স্টপেজ হবে একটা ওয়ার মেমোরিয়াল। এখানে একটা ঝর্ণাও আছে। যাদের অল্টিটিউড সিকনেস আছে তাদের আমি বারবার করে বলছি যেন প্রোটেকশান নিয়ে আসে অ্যান্ড শ্বাসকষ্টের ওষুধ নিয়ে আসে, কারণ অনেকের প্রবলেম হচ্ছে। এখন বাজে 6টা। আমরা পৌঁছে গেছি আমাদের তাওয়াংয়ের হোটেলে, হোটেল নেম উগিয়াংলিং। এটা হচ্ছে হোটেল। এখানে ভালোই ঠান্ডা আছে, এখন 0 ডিগ্রি টেম্পারেচার। এটা হচ্ছে ফুল হোটেলটা। সকালের ভিউটা তো কালকে সকালে দেখে দিতে পারবো। এখান থেকে ওয়ার মেমোরিয়াল আমাদের যাওয়ার কথা ছিল, বাট লেট হয়ে গেছে বলে আর যাওয়া হয়নি। তো সাইট সিইংয়ের মধ্যে হয়তো ঢুকে যাবে সেটা, লাইক তাওয়াং লোকাল সাইট সিইং। রুমে ঢুকে রুমগুলো দেখাচ্ছি। রিসেপশন থেকে ঢুকে এটা হচ্ছে ঘর। এখানে চেয়ার আছে, ট্রিপল বেডরুম আছে, হিটার দেওয়া আছে, বড় টিভিও আছে, আয়না, ওয়ার্ড্রব অ্যান্ড বাথরুম। বাথরুমটা খুব পরিষ্কার, যেটা সবার থেকে দরকার, যেটা বারবার বলি আমি। আর গিজারও আছে, তো ইটস গুড অ্যাকচুয়ালি।